দোয়া কবুলের গল্প। গত ১৪ মাস ধরে অনেক আমল করতাম, তবুও মনে হতো বিপদ বেড়ে যাচ্ছিল। পরে ফেসবুক ইউটিউবে দেখলাম ৫,০০০ থেকে ১০,০০০ বার ইস্তিগফার, ১০০ থেকে ৩০০ বার দুরুদে ইব্রাহিম রোজ পড়লে বিপদ দূর হয়, দোয়া কবুল হয়। আগেও জানতাম, তবে সংখ্যাটা এভাবে কখনো বাড়ায়নি। এরপর আমি প্রায় ৩-৪ মাস ধরে আমল করে যাচ্ছি। আমার আমলগুলো ছিল: ১. ইস্তেগফার ৩,০০০ থেকে ৫,০০০, শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে ৫,০০০, আর আস্তাগফিরুল্লাহ হাল্লাজি এটা পড়লে ৩,০০০ বার। দুরুদে ইব্রাহিম কমপক্ষে ১০০ বার, ছোট দুরুদও যখন যা পারতাম তাই পড়তাম। দোয়া ইউনুস সর্বনিম্ন ১০০ বার, সর্বোচ্চ ৫০০ বার। লা হাওলা ১০০ বার। সূরা বাকারা কমপক্ষে ৫০ থেকে ১০০ আয়াত। জিন, জাদু, হিংসা, বদনজর থেকে বাঁচার জন্য কোরআনের বিশেষ আয়াতগুলো, সেখানেও ৭০ আয়াত পড়ি। তাজুল হিকর ১০০ বার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু। মাগরিবের পর ওয়াকিয়া, রাতেও মুল্ক পড়ার চেষ্টা করি। রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির ২০ বার। ৫ ওয়াক্ত নামাজ আর সকাল সন্ধ্যার মাসনুন আমল তো আছেই, এগুলো নিয়মিত পড়ি। আলহামদুলিল্লাহ, গতকাল আমার একটা বড় দোয়া কবুল হয়েছে। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। আলহামদুলিল্লাহ। এই দোয়াটার জন্য গত ১৪ মাস ধরে অপেক্ষা করেছিলাম, আজ কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এটা অনেক বড় বিপদ থেকে বাঁচতে সাহায্য করেছে। এখনও অনেক দোয়া কবুল বাকি আছে, যেগুলো কবুল না হলে আরও বিপদে পড়তে হবে। কিন্তু আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবেই। মহান আল্লাহ আমাদের মারবেন না, ইনশাআল্লাহ। আমি উপরে যে আমলগুলো বলেছি সেগুলোই নিয়মিত করি, আলহামদুলিল্লাহ। এগুলো সারা জীবন করব, ইনশাআল্লাহ। এটাই আমার দোয়া কবুলের গল্প।